বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এক অনন্য নাম, যিনি ফুটবল মাঠের স্ট্রাইকার থেকে হয়েছেন জাতীয় সংসদের স্পিকার। ক্রীড়াঙ্গনের লড়াকু যোদ্ধাকেই জাতীয় সংসদের অভিভাবক হিসেবে বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের রাজনীতি, খেলাধুলা এবং সামাজিক অঙ্গনে যিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে না থাকলেও তার অবদান নীরবে ছাপ রেখে গেছে ইতিহাসের পাতায়। অনেকের কাছে তিনি ছিলেন দেশের অন্যতম আন্ডাররেটেড চরিত্র। বলছি মহান জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের কথা। স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়, এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং ফিফার স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়। 1982 সালে এএফসির সদস্য এবং 90 সালে সহসভাপতি নির্বাচিত হন এই সাবেক ফুটবলার। এছাড়াও নানা সময়ে ভিন্ন ভিন্ন দায়িত্ব সামলেছেন এই সংগঠক। 1976 সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর ঢাকা মোহামেডানের এই ফুটবলার বুটজোড়া তুলে রাখেন 1978 সালে। এরপর মনোনিবেশ করেন ফুটবল উন্নয়নে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। 1981 সালে মোহামেডানের ফুটবল কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব নেন মেজর হাফিজ। গুণী এই খেলোয়াড় তার জীবনে খেলোয়াড় এবং সংগঠক হিসেবে দেশ বিদেশে পেয়েছেন নানান সম্মাননা। সেই সঙ্গে 1980 সালে পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার। আর 2004 সালে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা তাকে বাংলাদেশের শতবর্ষের সেরা ফুটবল ব্যক্তিত্ব স্বরূপ ফিফা সেন্টেনারি মেরিট অ্যাওয়ার্ডে ভূষিত করে। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে স্পিকার পদ সবসময় গুরুত্বপূর্ণ। বিতর্কের উত্তাপের মাঝেও সংসদকে সুশৃঙ্খল রাখা, গণতান্ত্রিক আলোচনার পরিবেশ নিশ্চিত করার এই গুরু দায়িত্ব এখন সাবেক এই ফুটবলারের কাঁধে। আবরার আল দাইয়ান, নিউজ 24।